হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও ভালো আছি, কিন্তু একটু ঠান্ডাটা মোটে কমছেই না, খুব মাথা যন্ত্রণা করছে। তা এই জন্যই কয়েকদিন ভিডিও দিতে পারছি না। যাই হোক, আজকে রান্না করব কাতলা মাছ, বড় কাতলা মাছ, প্রায় 9 কেজি ওজন। তা আগেও একদিন খেয়েছি, আগে কোটাটা দেখিয়েছিলাম। তা আগে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি কড়া করে। আজকে মাছের একটু ভুনা করব, আর এতে পেঁয়াজ, রসুন, জিরে, তারপরে আদা, শুকনো ঝালের গুঁড়ো সব কিছুই দিয়েছি। একটু পেঁয়াজ বাটাও দিয়েছি, আর দিয়েছি হালকা করে একটু পোস্ত বাটা। যেহেতু একটু ভুনা টাইপের হবে, গ্রেভিটা যাতে একটু ঘন হয় আর টেস্টও যাতে ভালো হয়। মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছিলাম। ভুনা করতে গেলে একটু কড়া না হলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু জিরে আর তেজপাতা দিয়েছি তেলের উপরে, তারপরে পেঁয়াজ দিয়েছি, একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, কারণ মাছগুলো ভুনা হতে গেলে তো একটু পেঁয়াজ বেশি না দিলে হয় না। একটু পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে আস্তে আস্তে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপরে মশলা দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালার আসে। আর পেঁয়াজগুলো একটু ভাজতে হবে বেশি, যে একেবারে নরম থাকলে চলবে না, একটু ভাজা হলে টেস্টটা ভালো হয়। আর মশলাটা দেখিয়েই দিয়েছি তোমার। ওই মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে কিছু কাঁচা ঝাল দিয়ে দিলাম। কাঁচা ঝালগুলো একটু ভাজা কাঁচা ঝালগুলো আগে দিলে না একেবারে ভাজা হয়ে যায়। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দিয়ে দেব। প্রায় ভাজা হয়ে এসেছে। মশলাগুলো একটু হালকা জল দিয়ে নিয়েছি যাতে পুড়ে না যায়, যেহেতু বেশিরভাগ সব গুঁড়ো মশলা তো, তার জন্য একটু জল দিয়ে নিয়েছি। একটু কষিয়ে নিয়ে তারপরে অল্প করে জল দেবো, যেহেতু ভুনা হবে বেশি জলের প্রয়োজন নাই। দেখো তেল উঠে গিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো দিলে না একটু স্বাদটা অন্যরকম হয়। এখন তো শীতকাল না, টমেটো পাওয়াও খুব কঠিন, যা পাওয়া যায় তা খুব একটা ভালো হয় না, সময় তাছাড়া তো খুব একটা ভালো হয় না, তারপরে দামও তো সেরকম। আর শুনেছি টমেটো স্টোরেজ করে রাখতে নেই। স্টোরেজ করে খাওয়া কোনো কিছুই ভালো না, তারপরেও আমাদের রাখা লাগে অনেক কিছু, কিন্তু টমেটোটা আমি রাখি না। টমেটোটা বেশি মনে হয় যেন মানে ক্ষতি হবে, যার কারণে টমেটোটা আমি রাখি না। জল দিয়ে দিলাম অল্প করে, লবণ হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার আস্তে আস্তে মাছগুলো একে একে দিয়ে দেবো। যেহেতু ভুনা হবে ওই জন্য অল্প জল দিয়েছে। মাছগুলোর ভিতরেও তো একটু রস ঢোকার দরকার আছে, তা না হলে মাছগুলো তো খেতে ভালো লাগবে না। লেজাটা দেখো কত বড়, 9 কেজি ওজনের মাছ, লেজাটা তো বড় হবেই। রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছিল, তোমরাও এভাবে খেয়ে দেখো। গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম, হয়ে এসেছে। দেখো বেশি তো ঝোল রাখবো না, যতটুকু ঝোল থাকুক না কেন, যেহেতু ভাজা মাছ পরে টেনে নেবে একেবারে। প্রায় হয়ে এসেছে। বাকিটুকু নামানোর পরে দেখো তেল বেরিয়ে এসেছে, আর বাকিটুকু নামানোর পরে আস্তে আস্তে সব রসটুক চুষে নেবে, নিয়ে শুধু তেল আর মশলা থাকবে। খেতেও খুব সুন্দর হয়েছিল। আর দেখো মাছের পিস দেখো, দেখতেও ভালো হয়েছে। তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখো। সব সময় একঘেয়েমি রান্না তো ভালো লাগে না, কখনো কখনো একটু রদবদল করতে হয়, তাহলে ভালোই লাগে। যেমন আমি এটাকে আজকে একটু পোস্ত দিয়েছি, টমেটো অনেকেই দেয়, তাতে কিন্তু একটু স্বাদ পরিবর্তন হবেই। টমেটো দিয়েছি তাতে একটু স্বাদ পরিবর্তন হবে। যাই হোক, একঘেয়েমি না করে আমি মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি। তোমরাও এভাবে মাঝে মাঝে একটু মুখ পরিবর্তন করে খেয়ে দেখবে, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো থেকো সকলে, আর সুস্থ থেকো। আমার জন্য আশীর্বাদ করো, লাইক কমেন্টস করো, আর সকলে নিজের প্রতি খেয়াল রেখো। দেখো